নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ জোনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো এখান থেকে 7 টাকা আর নেবো, আর দেখে নেবো যে যে সম্পর্কটাকে তুমি রাখতে চাইছো মন থেকে, তোমার পার্টনার এই সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা করছে। চলো দেখিনি যে এই সম্পর্ক নিয়ে তোমার পার্টনারের মনে কি চলছে, তোমাদের দুজনের সম্পর্কটাকে নিয়ে তার মনে কি চলছে, কি চায় এই ব্যক্তি এই সম্পর্ক, তোমাদের দুজনের সম্পর্কটায় তোমার পার্টনার কি চায়, কি চায় তোমাদের সম্পর্ক। চলো দেখিনি তোমার পার্টনার এই সম্পর্কে কি চায়। তোমার পার্টনার কি চায় তোমাদের দুজনের এই সম্পর্কতে। দেখো, এই মুহূর্তে যদি বলি, তোমার পার্টনার কিন্তু সম্পর্কটাকে ভালোর দিকে এগোতে চায়। ফার্স্ট কার্ড সেটাই বলছে। আমি সবসময় বলি ফার্স্ট কার্ডের একটা দখল থাকে। তা সত্ত্বেও এটা বলবো যে এই কার্ডটা সেটাই বলছে যে তোমার পার্টনার এই সম্পর্কটাকে নিয়ে এগোতে চায়। এবার বাদ বাকি কার্ড আমি দেখে দেখে বলবো যে সে কিভাবে চায় বা কিভাবে কি করে, কিন্তু ফার্স্ট কার্ড এটাই ক্লিয়ার করছে যে এই ব্যক্তি চায় এই সম্পর্কটা থাকুক, তোমার সঙ্গে সম্পর্ক থাকুক, সে চায় তোমার সঙ্গে সম্পর্কটা এগোক, সেটাও চায়। এবং সেটাও কিন্তু বেশ লাভি ডাভি এনার্জি নিয়ে। দেখো, এই ব্যক্তি চায় তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু মিরাকেল হোক। অ্যাকচুয়ালি এই ব্যক্তি কোথাও এই সম্পর্কটাকে খুব ভালো সম্পর্ক দেখে, ঠিক আছে। আর এই ব্যক্তি কিন্তু খুব হেল্পফুল। তো তোমাদের সম্পর্কতে তোমার পার্টনার কিন্তু চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা মিরাকেল হোক। দেখো, মানুষ যখন খুব অস্থির হয়ে থাকে না, যে অনেক সময় নিচ্ছে, ঠিকঠাক হচ্ছে না, তখন একটা আমরা ওরমই আশা করি একটা ম্যাজিক হয়ে যাক, একটা কিছু হয়ে যাক। অ্যাকচুয়াল তখন যেটা চাওয়া হয় সেটা হচ্ছে এক্ষুনি হয়ে যাক। তো তার জন্যই হয়তো এখানে এই কার্ডটা এসছে। এবং এটাও হতে পারে যে এই ব্যক্তি কিছু ম্যানিফেস্ট করছে, তবে সেটা পজিটিভ, এখানে কোনো নেগেটিভিটির ব্যাপারই নেই। এই ব্যক্তি খুব পজিটিভ ভাবে এখানে কিছু ম্যানিফেস্টেশন করছে এবং তোমাদের সম্পর্কতে ভালো কিছু হোক, কিছু মিরাকল হোক, কিছু ম্যাজিক হোক, সেটা চাইছে। এখানে দেখো, অতি অবশ্যই বলবো যে এই ব্যক্তি খুব নরম মনের, ঠিক আছে। আর এই ব্যক্তি হচ্ছে এই ব্যক্তির চোখ খুব সুন্দর হবে, খুব সুন্দর চোখ, ঠিক আছে। শান্ত দৃষ্টি, সুন্দর চোখ, হ্যাঁ। আর চোখগুলো একটু বড় বড় হবে, চোখগুলো খুব সুন্দর হবে। আর খুব সুন্দর দৃষ্টি, যেটা শান্ত দৃষ্টি বলা হয়, হ্যাঁ। আর তবে এই ব্যক্তি কিন্তু ইনোসেন্ট। আর এই ব্যক্তি মন থেকে চায় যে তোমাদের সঙ্গে সম্পর্কটা যেন ঠিকঠাক ভাবে একটা স্টেবিলিটির দিকে যায়। কারণ এই ব্যক্তি এই সম্পর্কটার স্টেবিলিটি চায়। এই ব্যক্তি যেহেতু সম্পর্কটা খুব ডিপ কানেকশন ফিল করে, হারাতে চায় না, কোনো মিরাকেল চায়। তো এই ব্যক্তি চায় যে তোমাদের সম্পর্কটার মধ্যে কোনো সময় যেন ঝগড়া, ভুল বোঝাবুঝি বা এমন কিছু না হয় যেটা তোমাদের সম্পর্কটা ডিটোরিয়েট করে। এই ব্যক্তি চায় তোমাদের সম্পর্কটা স্টেবিলিটি আসুক। কিছু অবস্ট্রাকল তোমাদের সম্পর্কের মধ্যে আছে, সেটা এই ব্যক্তিও জানে। তোমাদের সম্পর্কে কিছু অবস্ট্রাকল আছে জানে, তবে এই ব্যক্তি থার্ড আই খুব অ্যাক্টিভ, ঠিক আছে। ইন্টুইশন পাওয়ার খুব ভালো। এই ব্যক্তি বুঝতে পারে যে উল্টো দিকে মানুষটার মনে কি চলছে, সেটা 5D তেই হোক, 3D তেই হোক, ঠিক আছে।
অবজার্ভ খুব ভালো, ঠিক আছে, খুব ভালো অবজারভেশন করে, অবজার্ভ করে। এখানে কিন্তু জানে যে অবস্ট্রাকল আছে, কিন্তু এই ব্যক্তি সেই কনফিডেন্সটা আছে যে সেটা ওভারকাম করবে, সেটাই দরকার। অবস্ট্রাকল তো থাকবেই, কার জীবনে আছে যে কোনো অবস্ট্রাকল নেই, কোনো না কোনো দিক দিয়ে একটা একটা দিক সবাইকার একটুখানি বেশি দুর্বল থাকে। তো সেখানে তারা ঠিক সেটা ফেস করে। তবে যাদের মনের জোর থাকে তারা এটাও জানে যে আমি এখান থেকে ঠিক বেরিয়ে যাব। তো এই ব্যক্তি কোথাও মনে হয় যে হ্যাঁ তোমাদের সম্পর্কে অবস্ট্রাকল আছে, আবার তার সাথে এটাও জানে যে সে যথেষ্ট এটা কনফিডেন্স আছে যে হ্যাঁ ওভারকাম করে যাবে। এখানে তোমরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছো, এই ব্যক্তিও প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছে, এবং এই ব্যক্তির ওল্ড সোল, এই ব্যক্তি প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছে নিজের জীবনে। তাই জন্য এই ব্যক্তি কোনো সময় তোমাদের মিসগাইড করবে না, এই ব্যক্তি সবসময় লিড করতে চাইবে, এবং যদি লিড করেও সেটা কিন্তু প্রপারলি করবে এবং সঠিক দিকে করবে, ভুলভাল করবে না, ঠিক আছে। লিডারশিপ কোয়ালিটি যাদের থাকে তারা খুব সুন্দর লিড করতে পারে। তো এরকম নয় যে আমি লিডার হয়ে গেলাম বলে তার উল্টো দিকে কিছু পরিচালনা করে আরো জিনিসটাকে খারাপ করে দিলাম, এরম কিন্তু না। এই ব্যক্তি যদি কিছু ভাবে যে আমি এটাকে ঠিকঠাক ভাবে পরিচালনা করব, তো ডেফিনেটলি সে খুব ভালো করেই করবে, সেটা একদম সুন্দরভাবে করবে, তার মধ্যে কোনো কিছু থাকবে না, নিখুঁত ভাবে করবে। আর এই ব্যক্তি কিন্তু স্ট্রেংথ খুব বেশি, খুব ওয়ার্কহলিক, এবং যতটা সে পারে তার থেকে বেশি হয়তো কিছু নিয়ে কাজ করে, দায়িত্বই বলো বা কিছু। মানে এই ব্যক্তি পাস্ট থেকে শিখেছে যে অনেক কিছু যেহেতু অভিজ্ঞতা সঞ্চয় করেছে, এই ব্যক্তি কিন্তু স্ট্রেংথও বেশি এবং অভিজ্ঞ ব্যক্তি, এই ব্যক্তি দায়িত্ববান, কর্তব্যশীল ব্যক্তি। এই ব্যক্তি কিন্তু খুব বুদ্ধি রাখে, ঠিক আছে। কে কিরম কথা বলছে, কেন কথা বলছে, সে কেন তার সাথে মিশছে, কি জন্য, এই ব্যক্তি কিন্তু খুব সুন্দরভাবে তাকে অবজার্ভ করবে। কারণ একটা কার্ড আমি অলরেডি বলেছি এই ব্যক্তি খুব ভালো অবজার্ভ করতে পারে, ইনটুইশন পাওয়ার খুব ভালো। তো সেখানে কিন্তু এই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারবে যে এই ব্যক্তির সঙ্গে চালাকি চলবে না, পরিষ্কার কথা, ঠিক আছে। তুমি যদি সরল মনে মেশো সেটাও বুঝতে পারবে, আবার তোমার যদি মানে তুমি যদি সেটাকে ভাবো যে আমি অভিনয় করছি কিন্তু আমি সেরকম নয়, এই ব্যক্তি কিন্তু বুঝতে পারবে। সেটা 50-তেও হতে পারে, 3D-তেও হতে পারে, কিন্তু বুঝতে পারবে। আর একটা কার্ড নিতে হবে। এই ব্যক্তি সম্পর্কে ভালো কিছু চায়, এই ব্যক্তি তার জন্যই এই সম্পর্কতে অনেক কিছু ইনভেস্ট করে। এই ব্যক্তি কোনো পাওয়ারফুল ব্যক্তি হতে পারে, না কোনো বড় ব্যবসা থাকতে পারে। সবসময় যে পাওয়ারফুল মানে তাকে সেলিব্রিটি হতে হবে তার তো মানে নেই। সে তার কাজের জায়গায় যথেষ্ট একটা দখল রাখে, সেটা কোনো চাকরির ক্ষেত্রেই হোক বা তার ব্যবসার ক্ষেত্রেই হোক, যাই করুক না কেন তার সেখানে একটা দখল আছে। শুধু যে পয়সা রোজগার করছে তা না, নাম যশ খ্যাতি, পাঁচজন মানুষের ভালোবাসা, সেখানে তার একটা জায়গা আছে, ঠিক আছে। এবং এই ব্যক্তি খুব খুব চালাক, মানে তুমি কি চলছে তোমার মনে সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে যাবে। এই ব্যক্তি কোনো পাওয়ারফুল ব্যক্তিও হতে পারে। তো যদি বলি সম্পর্কে কি চায়, এই ব্যক্তি সম্পর্কে সবকিছু ভালোই চায়, এই সম্পর্ক নিয়ে কি ভাবছে, সবকিছু ভালোই ভাবছে, ঠিক আছে। এই ব্যক্তি কিছু খারাপ ভাবছে না, এত লাভি এনার্জি আছে সম্পর্কটাকে নিয়ে করতে চায়। দ্বিতীয়ত সে মিরাকেল চায়, তারপরে সে এটাও চায় যে এই সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি আসুক, অবস্ট্রাকল থাকলে ওভারকাম করতে চায়, স্ট্রেংথ ফিরে পেতে চায়, ঠিক আছে, পরিচালনা করতে চায়। এই ব্যক্তি চাই না যে তোমাদের মধ্যে কোন রকম কোনো অস্বচ্ছতা থাকুক বা কেউ এসে কিছু নেগেটিভিটি দিক। এই ব্যক্তি খুব ভালো অবজারভার, তো তার জন্য সবসময় সে জানে যে কোনটা কি শিখলো, কোথা থেকে কি শিখলো, কিভাবে সে প্রোটেক্ট করবে, এগুলো কিন্তু এই ব্যক্তি জানে। তো এই ব্যক্তি সম্পর্কে ভালো কিছুই চায়, এই সম্পর্কটা নিয়ে তার ভালোই চিন্তা ভাবনা আছে, ভালো কিছুই চায়। তো প্লিজ ক্লেম করো, তার সাথে এটাই বলবো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থাকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।